এই তোমরা এক এক করে এসো, তাড়াহুড়ো করবে না একদম। এক এক করে বলো কে কোথায় যাবে, কার কোন পাস লাগবে। হ্যাঁ বলো, নাম বলো, কিসের পাস লাগবে? স্যার আমার নাম প্রদীপ বাগদি, আমি জঙ্গলে মধু ভাঙতে যাব। মধু ভাঙার পাস 60,000 টাকা লাগবে। আর কোন জঙ্গলে যাবে? আগে স্যার আমি যাব সজনেখালি। সজনেখালি মধু পাস বন্ধ আছে। গত মাসে 16 জন নিখোঁজ, তাদের একটা গায়ের জামা তো দূরের কথা, একটা লুঙ্গির টুকরো পর্যন্ত পাওয়া যায়নি। আমরা এখন সজনেখালির মধু পাস দিতে পারবো না, অন্য কোথাও হলে বলো। তাহলে স্যার পীরখালি করে দিন। আর ঠিক আছে, 60,000 টাকা দাও। এই নাও বাবু। পরে কে আছে, পরে কে আছে? স্যার আমি আছি। কি নাম তোমার? আর তুমি কি ভাঙতে যাবে, কোন জঙ্গলে যাবে, তাড়াতাড়ি বলে ফেলো। স্যার আমার নাম গোরা বাগদি, যাব কাকড়া ধরতে হলদিবাড়ি জঙ্গলে। দাও, 70,000 টাকা দাও। স্যার অত টাকা তো নেই। স্যার 40,000 আছে, একটু ম্যানেজ কইরা নেন। সাইড দাও, সাইড দাও, অন্য একজনকে আসতে দাও। তুমি সাইড হয়ে যাও। হায় রে কপাল, পাঁচটাও পেলাম না। বাড়ি গেলি তো বউ আস্ত রাখবে না নে। বলো তোমার কি নাম, আর কোথায় যাবে, কি করতে যাবে, সব বলে ফেলো। আগে স্যার আমি কিছু ভাঙতে যাব না, আপনাদের লোক আমার নৌকোটা কালকে বাজেয়াপ্ত করে নিয়েছে, আমি ওটা নিতে এলু। দিন আমার নৌকো ফেরত দিন। 2,000 টাকা ফাইন দাও, আর ঘাটে নৌকো বাঁধা আছে, নিয়ে যাও। কিন্তু মনে রেখো, তোমার নৌকো যদি আর কোনোদিন কোনো কোর এরিয়ায় ধরা পড়ে তো আর কোনোদিন ফিরে পাবে না, এই বলে দিলাম। আগে হুজুর আর যাব না। এই লোকটাকে ফরেস্ট অফিসের সামনে দেখলাম না। হ্যাঁ তাই তো। ও দাদা, এই পথের ধারে ঘুমোচ্ছ কেন, শরীর খারাপ নাকি? আর কি বলবো দাদা, পাঁচটাও পালাম না, এবার নদীতে যাব কি করে। গত মাসে আমার নৌকাটা ফরেস্টারের লোক নিয়ে গেছে, জায়গা জমি ভিটে মাটি বেচিয়ে একটা নৌকো বানাইছি। এইটাও যদি নিয়ে যায় তাহলে আমার পক্ষে আর এই জন্মে নৌকো বানানো সম্ভব হবে না, তাই ভাবতেছি কি করব। এক কাজ কর, নাই আমার নৌকায় চল, আজ আমরা এমন এক জঙ্গলে যাব সেখানে ফরেস্টাররা তো দূরের কথা, কাক পক্ষীতেও টের পাবে না। তাহলে চলো যাই, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, মাছ যা পাবো দুজনে ভাগ করে নেব, তাইলে আমি আসি। আচ্ছা বাবা আচ্ছা, আমি তেমন লোক নই। তাহলে চলো, কোন জঙ্গলে যাবে? যাবো আজ গোসাবার মধ্যে। জয় মা, মাগো রক্ষা করো আমাদের মা। ভানুদা, জঙ্গলে আসতে আসতে তো সন্ধে হয়ে গেল, না জানি কি আছে কপালে। গোরা, কি জন্য একটা দৌড়ে গেল, তুই কি দেখলি? কি গেল, ভাগ নাকি? না ভাগ না, তার থেকে ভয়ানক কিছু। কি দেখলি বলবি তো? একটা মুন্ডু কাটা লোক আমার সামনে দিয়ে দৌড়ে পালালো। কি বললি? মুম 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 মুম। হ্যাঁ গোরা,
মুন্ডু নেই, তাও দৌড়ে গেল। ভানুদা, নৌকোটা আগে যাচ্ছে না কেন? ধার টেনে চলছি, কিন্তু নৌকাটা আগে যাচ্ছে না কেন? এই দাঁড়া, আগে ভালো করে দেখতে দে, দেখি কি হয়। ও ভানুদা, এবার কি করবো গো? আমাকে বাঁচাও গো। ও ভানুদা, এবার কি করবো গো? এ কি, নৌকাটা দোলাচ্ছে কেন? হ্যাঁ, ও ভানুদা, ওই দেখো কি। ও ও তো বাঘ। হ্যাঁ, ওর তো মুন্ডু নেই, তাও গর্জন করছে। এটা কি, এটা কি তাহলে সেই ভুতুড়ে খাল? সেখানে এসে পড়লাম। এবার এবার কি হবে আমাদের? হ্যাঁ ভানুদা, এবার এখান থেকে আমাদের মরণ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। দাঁড়া গোড়া, এখানে ভয় পেলে চলবে না, মনে সাহস আন। দেখছি কি করা যায়। মরার আগে শেষ চেষ্টাটা না হয় করেই দেখি। কি করতে চাও তুমি? চুপ কর দেখি। এই, কে তুই? আর আমাদের কাছে কি চাস? চুপ করে আসিস কেন, বল। আমার নাম অর্জুন বাগদি। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, আমাদের ভয় দেখাচ্ছিস কেন? ক্ষতি তুই করিসনি, কিন্তু তোর পাশে যে পাষণ্ড দাঁড়িয়ে আছে সে করেছে। ওর জন্য আমার আজ এই দশা। আমার জন্য? আমি কি করছি? আমি তো তোকে চিনিই না। গত বছর শ্রাবণ মাসের সেই দুপুর বেলার কথা স্মরণ কর। আমরা 4 জন মাছ ধরতে এসেছিলাম। আমাকে যখন বাঘ নৌকা থেকে ফেলে দিয়েছিল জলে, তুই তখন আমাকে রেখে নৌকা নিয়ে পালিয়ে চলে যাস। আমি এত করে ডাকলাম, কেউ একটু শুনলি না এই বেচারার কথা। এখন তো তোকে মরতেই হবে। শোনো অর্জুন, তোমার একে মেরে কোনো লাভ হবে না। হয়তো তোমার আত্মা শান্তি পাবে, কিন্তু মুক্তি তো পাবে না। হ্যাঁ অর্জুন, ভানুদা ঠিকই বলছে। তুই আমাকে মারলে মার, কিন্তু একবার ভাব, আমরা গয়ায় গিয়ে পিণ্ডদান করলে তুই মুক্তি পাবি। হ্যাঁ, আর তুমি আবার মানুষ জন্ম নিতে পারবে। যদি ভাগ্য ভালো হয় তাহলে এই সুন্দরবনে জন্ম নাও নিতে পারো। তাহলে তোরা সত্যি বলছিস? হ্যাঁ, আমি কথা দিচ্ছি তোমায়, আমরা তোমাকে মুক্ত করবই। এখন আমাদের ভালোভাবে যেতে দাও। যা তাহলে। যদি মিথ্যা বলিস তাহলে তোদের সবাইকে আমি শেষ করে দেব, আর এই জঙ্গলে যারা আসবে তাদেরও রেহাই দেব না। তোরা এখন নিশ্চিন্তে যা। ধন্যবাদ, ভগবান তোমার আত্মাকে শান্তি দিক।